স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি, সেই সঙ্গে উচ্চস্বরে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের শ্রমিক তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। আর সেই কর্মকাণ্ডের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে জেলা শিক্ষা দপ্তরে। কিভাবে ওই তৃণমূল নেতা স্কুলের ভিতরে ঢুকে শিক্ষিকার সঙ্গে এরকম আচরণ করতে পারেন তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। তবে বলে রাখি, ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। জানা গিয়েছে, স্কুলের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী RN রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছুটি না পাওয়ার বিষয়টি জানিয়ে স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুবোধ রায়কে জানিয়ে নালিশ করেন শিক্ষিকা। ঘটনা জানতে পেরে পরের দিন স্কুলে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। আর সেই সঙ্গে অপমান এবং চিৎকার চেঁচামেচির পাশাপাশি আঙুল উঁচিয়ে কথা বলেন বলে অভিযোগ সুবোধ বাবুর। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার যোগ্যতা নিয়েও কটূক্তি করা হয়। দেখুন ভিডিও। এই ঘটনার প্রসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঝুম্পা মজুমদারের কি অভিযোগ শুনুন। আমার চাকরি জীবনে এরকম হয়নি কোনোদিন, ভীষণই খারাপ লেগেছে। আর কি আর আমি এখানে ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম। উনি একটা গার্লস স্কুল, হ্যাঁ, উনি আসতে পারেন, সবসময় আসবেন, কিন্তু ঘরে ঘরে ঘুরতে গেলে বোধহয় আমাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল না। উনি কিন্তু সেটা করেননি, উনি নিজে নিজেই ঘুরেছেন, ঘুরে দেখেছেন, এ করেছেন, ওই করেছেন। 6th পিরিয়ড অব্দি আমাদের দারুণ ক্লাস চলেছে, তারপরে হয়তো একটু পরে যাচ্ছে, দিদিমণিরা এ করছে। আজকেও উনি তাই করেছেন। আজকে উনি ঘরে ঘরে ঢুকে ভিডিও করছে, কে এসছে না আসছে, এরকম নানা রকমের জিনিস করছে। কিন্তু আমার স্কুলের কারোর কাছে কোনো পারমিশন নেই। উনি একাডেমিকটা এইভাবে মনে দেখতে পারেন না যে গার্লস স্কুলে এসে এরকমভাবে ঘুরে ঘুরে যাবে। কিন্তু আমি অযোগ্য, আমার এই চেয়ারে বসার যোগ্যতা নাই। আপনার চেয়ার থেকে নেমে যান, আপনি কেন আছেন, এরকম কথা। উনি সবসময় আমি তুলে কথা বলেন, যে কোনো এরকম ঝগড়ার টাইপেরই সব ওনার নিয়ে থাকে সবসময়। এবং আমার যদি ওরা কোনো কথা বলে, অফিস, আপনি ক্লার্কের মতন থাকুন, এরকম কথা। আগে ভালোই সম্পর্ক ছিল, এই স্কুলে আসার পর কি যে হলো তো ওনার আমি জানি না, কে ওনাকে কানে কি দিয়েছেন না দিয়েছেন। আমি অবশ্যই আতঙ্কিত। আজকে স্কুল আসতে আমার ভালোই ভয় লাগছিল। এবং আমি যখন দেখলাম ওরা সবাই এসছে, তখন আমি যথেষ্ট ভয় আছে। আপনি আরেকটু বাদে আবার আসবে হয়তো। খুব অপমানিত করতেন, হ্যাঁ। এবং উনি যেভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন, পুরো শিক্ষক সমাজের কাছে এবং মনে করতে পারেন না। আর স্কুলের মধ্যে আমি সব থেকে সিনিয়র টিচার, আমার সম্বন্ধে উনি কি জানেন না জানেন সেটা তো কষ্ট, উনিও অনেকদিন এখানে থাকবেন। কিন্তু এইভাবে বলা, এটা কি কোনো হলো, কথা হলো যে আমি কমিটির মেম্বার বলে, প্রেসিডেন্ট বলে আমি সেরকম মতো বলতে পারি? সাহেবকে জানিয়েছি। আর আমি আর কাকে জানাবো বুঝতে পারিনি, কারণ সেই সময় আমার এমন একটা মানসিক অবস্থা, আমি তখন স্কুল থেকে চলে যেতেই চাইছিলাম। যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সুবোধ রায়। তিনি কি বলেছেন শুনব। ছাত্রীর অভিভাবকদের মাধ্যমে আমরা জানতে পারি যে বেশ কিছুদিন যাবৎ স্কুলের পঠন নিয়মিত হচ্ছে। গতকাল আমরা ম্যানেজিং কমিটির পুরো টিম স্কুল ভিজিটে যাই এবং স্কুল ভিজিটে গিয়ে দেখি প্রায় 9-10খানা ক্লাস, কোনো রকম কোনো টিচার নেই। আমরা টিআইসির কাছে জানতে চাই যে ক্লাস হচ্ছে না কেন। উনি বললেন যে দিদিমণিরা ছুটিতে আছেন। কোন ছুটি জানতে চাওয়া হলো, বলে সিসিএলে আছেন। উনি কোনো ম্যানেজিং কমিটির রেজুলেশন ছাড়া 9 জন টিচারকে সিসিএল দিয়েছেন, একজন মেডিকেলে আছেন, একজন গ্রুপ ডিকে সিসিএল দিয়েছেন। এটাই কালকের ঘটনা। আর মিড ডে মিলের মান খুব নিম্নমানের,
ওনার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে ম্যানেজমেন্টই ভূমিকাকে খাওয়ারের মান প্রচণ্ড, স্কুলের মেয়েরা খাই না, আমরা জানেন রান্নার ব্যাপারটা একটু ভালোভাবে পুষ্টি জাতীয় খাবার মেয়েদেরকে দেওয়ার জন্য উনি আমাদেরকে বলেছিলেন যে মিড ডে মিলে ম্যানেজিং কমিটির কোনো ভূমিকা নেই। আমরা মিড ডে মিল নিয়ে মাথাও ঘামাই না এই জন্য উনি যখন বলেছেন, কিন্তু উনি কোনো নিয়ম দেখাতে পারেননি। আপনারা কি করেছেন? আমরা যেহেতু একটা স্কুলের টোটাল টিচার 30 জন, সুপ্রিম কোর্টের অর্ডারের পর 3 জন টিচার যারা নতুন জয়েন করেছে তারা অনিয়মিত, 27 জন টিচারের মধ্যে 10 জনকে উনি সিসিএল দিয়েছেন, একজন মেডিকেলে আছে। সেই ব্যাপারে আমরা এসআই সাহেব হরিপুর স্যারকে একটা রেকমেন্ড করেছি যে কোনোরকম ম্যানেজিং কমিটির রেজুলেশন ছাড়া উনি নিজের এখতিয়ারের বাইরে থেকে সিসিএল দিয়েছেন, এবং আমরা ডিআই সাহেবকেও একটা মেল করেছি আমরা, এবং ডিআই সাহেবকে একটা কপি ওখানে একজন কমপ্লিট করেছি। ঘটনাটিকে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান হবিবপুর ব্লক স্কুল পরিদর্শক প্রাণতোষ সাহা। তিনি বলেন, বিষয়টি জানতে পেরেছি, অবিলম্বে ব্যবস্থা নিয়ে সমাধান করা হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু পাল্টা মন্তব্য করেছেন। কি বলেছেন শুনব। আমাদের হবিবপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চণ্ডী RN রায় গার্ল হাই স্কুলের যেভাবে প্রধান শিক্ষিকা, যিনি তৃণমূলের নেতা, একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায়, যেভাবে RN রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপড়ে আঙুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন, গালাগালি দিয়েছেন, এটা সমস্ত মানুষ দেখেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন। তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই। আজকে যেখানে RN রায় গার্লস হাই স্কুলের যিনি প্রধান শিক্ষিকা, যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন, আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে। তৃণমূল নেতা কখন কি করে দিবে, চোখ রাঙানি এবং আঙ্গুল তুলিয়ে তাকে ধমকি দিয়ে টেবিল থাপড়িয়ে কথা বলে তার তৃণমূলের দলকে এবং তৃণমূলের যিনি সুবোধ রায়কে তিনি আমি ধিক্কার জানাই। এইভাবে কথা বলতে পারেন না, এইভাবে হুমকি দিতে পারেন না। আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে, আবার শেষ করতে চেয়েছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।